স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 25তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর ফর্ম এলিমেন্ট সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা HTML এর ফর্ম এলিমেন্টের আরও একটু বিস্তারিত সম্পর্কে জানব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি এবং এটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো আমরা গত পর্বে কিছু কোড লিখে রেখেছিলাম, তো এগুলো আপাতত থাকুক, কারণ এগুলো দিয়ে আমরা এখন আরও একটু বিস্তারিত জানবো এগুলো রেখেই। তো তার আগে আমরা আমাদের আউটপুটটা দেখে আসি। তো আউটপুটটা ওপেন করে নেব অবশ্যই আমাদের আউটপুট দেখার জন্য। তো আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম গত পর্বে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোডগুলো কিন্তু এদিকে চলে আসছে। তো এটাকে আমরা একটু ঠিক করে নিব। তো এখন আমরা এখানে কি কি এলিমেন্টগুলো দেখেছিলাম, তো আমরা যদি একটু আউটপুট থেকে দেখে আসি, এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, তারপরে এখানে চেক বক্স, তারপরে এখানে আমরা যে ডায়ালগ বক্স বা যেটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি এরকম একটা বক্সও কিন্তু ক্রিয়েট করেছিলাম। তো এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড বা ইমেল সাবমিট করার কোনো অপশন কিন্তু আমরা এখনো দেখি নেই। তো তাহলে চলুন দেখি কিভাবে একটি ফর্মে পাসওয়ার্ড বা ইমেল সাবমিট করা যায়। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কিন্তু আমরা চাইলে এখানে একটি লেবেল ট্যাগ নিয়ে, তো অবশ্যই আমাদেরকে লেবেলটা একটি র্যাপ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে লেবেল ট্যাগটা কিন্তু দেওয়া হয়ে গেল। তো আমরা এখানে জাস্ট দিয়ে দিব ইমেল। তারপরে চাইলে আমরা এখানে একটা ইনপুট টাইপ দিতে পারি। তো ইনপুট টাইপটা হবে ইমেল। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখব এখানে কিন্তু ইমেল নামে একটি অপশন রয়েছে এবং এখানে কিন্তু আমরা চাইলেই আমাদের ইমেলটি সাবমিট করতে পারবো। তো এখানে অবশ্যই কিছু বিআর ট্যাগ দিয়ে দিতে হবে সুন্দর দেখার জন্য। তারপরে আমরা চাইলে এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি। প্লেস হোল্ডারটা কি হবে? প্লিজ এন্টার ইউর ইমেল। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন প্লিজ এন্টার ইউর ইমেল, এখানে কিন্তু আমরা চাইলে এখন ইমেলটি দিয়ে দিতে পারবো। এরপরে আমরা যদি এখান থেকে আরও একটি লেবেল ট্যাগ নেই, তারপরে আমরা এখানে দিয়ে দিতে পারি পাসওয়ার্ড। তারপরে আমরা যদি এখানে একটি বিআর ট্যাগ নিয়ে নেই সুন্দর দেখানোর জন্য, তারপরে একটি ইনপুট ট্যাগ নিব এবং ইনপুট ট্যাগের টাইপটা হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড। তো আমরা যদি এখন এখানে এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন কিন্তু চলে এসেছে। তো আমরা এখানে আবারও কিছু বিআর ট্যাগ দিয়ে দিব। আসলে বিআর ট্যাগ ছাড়া এটা দেখতে একদমই ভালো দেখাবে না, এই জন্য আমরা বারবার বিআর ট্যাগ দিতেছি। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন চলে এসেছে এবং এখানে যদি আমরা কিছু লিখি, যে কোনো কিছু লিখতে পারি, দেখুন এটা কিন্তু পুরোপুরি পাসওয়ার্ডের মতনই আসতেছে, এটা হাইট অবস্থায় আসতেছে এবং পাসওয়ার্ড যেরকম হয় একটা ফর্মে সেরকম কিন্তু এখানে আসতেছে। তো এখানে কিন্তু আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আরও অনেক কিছু দিয়েছি। তো এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও অনেক ধরনের অপশন লাগতে পারে বিভিন্ন সাইটে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনাদের যে ওয়েবসাইটটি তৈরি করবেন সেই ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা সেগুলো একে একে দেখার চেষ্টা করি। তো আমরা ইমেলের এখানে আরও একটি বিআর ট্যাগ নিয়ে দেব, তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে। এই যে এখানে ইমেলটা নিচে নেমে গেল। তো এরপরে আমরা যে বিষয়টা দেখব এখন সেটা হলো, আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কিছু রাইট করা দরকার পড়ে। একটি বক্স আছে, সেখানে জাস্ট আপনি লিখে দিলেন যে প্লিজ এন্টার ইউর সাবজেক্ট অর এন্টার ইউর ক্যাটাগরি। তারপরে নিচে একটি সাবজেক্ট লেখার ডায়ালগ বক্স বা একটা ইনপুট বক্স থাকবে, সেখানে আপনি লিখবেন, কিন্তু লেখার ওইখানে অটোমেটিক কিছু সাজেশন চলে আসবে। তো আমরা একটু দেখি, কারণ কথা বলে এগুলো বোঝানো সম্ভব নয়, আমি একটু করে ফেলি তাহলে বুঝবেন আপনার খুব ইজিলি। তো শুরুতেই আমি এখানে একটি ইনপুট লেভেল ট্যাগ নেব। প্রথমে একটি লেভেল ট্যাগের আগে আমরা আরেকটি কাজ করি, এখানে কিছু বিআর ট্যাগ রেখে দেই, না হলে এটা সাথে সাথে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিআর ট্যাগ দেওয়া হয়ে গেল। তারপরে আমি এখানে একটি লেভেল ট্যাগ আনবো। তারপরে এখানে আমরা লিখে দেব প্লিজ
এন্টার ইউর সাবজেক্ট। তারপর এখানে আমরা একটি যদি ইনপুট ট্যাগ নেই, জাস্ট ইনপুট ট্যাগ, কোনো টাইপ হবে না, এখানে শুধু একটি বক্স থাকবে ইনপুট করার জন্য। তারপর যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে দেখুন এখানে প্লিজ এন্টার ইউর সাবজেক্ট এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা এখানে সাবজেক্ট লিখব, এটা হতে পারে যে কোনো সাবজেক্টই হতে পারে, কেউ হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, কেউ হয়তো কম্পিউটারে পড়ে, কেউ হয়তো আরও অন্যান্য সাবজেক্টে পড়তে পারে। তো সেগুলো আমরা কিভাবে লিখতে পারি, তো এখানে আমরা এখন একটি নতুন ট্যাগ নিব, সেটা হচ্ছে ডেটা লিস্ট। তো আমরা এই ট্যাগটি লিখে ফেলি। তো এটি একটি ডাবল ট্যাগ, তো আমাদেরকে অবশ্যই এটার ক্লোজিং ট্যাগটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের অপশন নিতে পারবো। তো অপশন ট্যাগ সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন, তো আমরা অপশনটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা একটি অ্যাট্রিবিউট দিব, ভ্যালু। এই ভ্যালুর মধ্যে আমরা চাইলে আমাদের ভ্যালুগুলো দিয়ে দিতে পারবো। তো আমি এখানে প্রথমটা দিলাম সিএসসি, তারপর সেকেন্ডটা দিলাম সিভিল, তারপরে আমরা এখানে দিতে পারি ইই। এবং এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো কিছুই আসতেছে না। কারণ হলো আমরা যে ইনপুট ট্যাগটা নিয়েছি, এই ইনপুটটার সাথে আমাদের যে ডাটা লিস্ট ট্যাগটা রয়েছে এটার কোনো এখনো পর্যন্ত সংযোগ বা কোনো রিলেশনশিপ তৈরি করা হয় নাই। তো এটা আমরা কিভাবে করতে পারি, এখানে জাস্ট আমরা একটা অ্যাট্রিবিউট নিব, সেটা হচ্ছে লিস্ট। তো লিস্টের একটা কিছু দিয়ে দিব ভ্যালু, তো আমি দিয়ে দিলাম এখানে হাবিব। তো আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এবং এইখানে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে আইডি। তো আইডিতে আমাদেরকে এই লিস্টের যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে হাবিব দিয়ে দিলাম, কারণ এখানে আমরা হাবিব ইউজ করছি। এখানে যা আমরা ইউজ করব তাই আমাদের এই আইডিতে দিয়ে দিতে হবে। তাহলে এই ইনপুটের সাথে এই ডেটা লিস্টের একটা আলাদা সম্পর্ক তৈরি হবে। এবং আমরা যদি এখন রিলোড করি তাহলে এখানে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে এখানে। তো প্লিজ এন্টার ইউর সাবজেক্ট, এখানে যদি আমরা এখন একটি সাবজেক্ট এন্টার করতে চাই তাহলে দেখুন নিচে কিন্তু কিছু সাজেশন আমাদের চলে এসেছে। তো এখানে চলে এসেছে সিএসসি, সিভিল, ইই। তো আমরা আমাদের মতন এখন এখানে যা খুশি তা লিখতে পারবো। তো আমরা চাইলে এখানে সিএসসি লিখে দিলাম, দেখুন এখানে কিন্তু সিএসসি লিখে দিলেই হবে, বা এখানে আমরা চাইলে যে কোনো ধরনের সাজেশন নিয়ে আসতে পারবো। তো শুধু যে এই ব্যাপারগুলো দিয়েই আমরা এই কাজটা করতে পারবো তা কিন্তু নয়, এটা ছাড়াও আমাদের অসংখ্য জিনিসের জন্য আমাদেরকে এরকম কিছু দরকার হবে, বিভিন্ন ফর্মে বিভিন্ন ধরনের এরকম অপশন আনা দরকার হতে পারে। তো এরপরে যদি আমরা আরও একটি বিষয় জানতে চাই, তো আমাদের এখানে দেখুন ফর্মের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছুই দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের মেসেজ লেখার অপশন নাই। তো আমরা কিন্তু অনেক ফর্মে দেখেছি নিচের দিকে দেওয়া থাকে যে এন্টার ইউর মেসেজ দেন সাবমিট। তো আমরা এরকম মেসেজ যদি লিখতে চাই তো আমরা এখানে কিছু ভিআর ট্যাগ নিয়ে নেই সবার প্রথমেই। তারপরে আমরা একটা মেসেজ বক্স বানাবো এখানে। তো মেসেজ বক্সটা বানানোর জন্য একটি ট্যাগ আছে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। তো এটা একটা ডাবল ট্যাগ, আমাদেরকে অবশ্যই টেক্সট এরিয়া ডাবল ট্যাগ দিতে হবে। এবং এখানে আমাদেরকে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তার মধ্যে কমন একটি অ্যাট্রিবিউট হচ্ছে কলস। আমরা এখানে কলস দিয়ে দেই 35 এবং রোস আমরা এটা দিয়ে দিতে পারি 20। তারপরে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখবো এখানে কিন্তু একটা বক্স চলে এসেছে, একটু বড় বক্স হয়ে গেছে। তো আমরা এখান থেকে রোজটা একটু কমিয়ে 10 করে দেই, তাহলে হয়তো একটু দেখতে সুন্দর দেখাবে। এই যে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটি, আমি যদি এখন এখান থেকে একটু জুম আউট করি তাহলে আপনাদের পুরো ফর্মটি দেখতে খুবই সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু একটি মেসেজ লেখার অপশন চলে এসেছে। এখানে অনেকগুলো এলিমেন্টের মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে এই মেসেজ বক্স, কারণ যে কোনো ফর্মে কিন্তু আমরা মেসেজ লেখার জন্য অপশন দেখতে পাই। তো এখানে যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই তাহলে এখানে আমরা কিছু ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন প্লিজ এন্টার ইউর মেসেজ। তারপরে যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে চলে এসেছে প্লিজ এন্টার ইউর মেসেজ। তো আমরা এখান থেকে চাইলে লেখা শুরু করতে পারি বা এটাকে রিমুভ করে তারপরে লেখা শুরু করতে পারি, কিন্তু এখান থেকে এইভাবে অনেক সময় আমাদের জন্য একটু ঝামেলা তৈরি করে। তো আমাদের জন্য না, মেইনলি ইউজারদের জন্য একটু ঝামেলা তৈরি করে। তো এই জন্য আমরা কি করবো, এটাকে প্লেস হোল্ডারে নিয়ে যাব যাতে ইউজারদের কোনো ঝামেলা না হয়। তো প্লেস হোল্ডার দিয়ে দিলাম এন্টার ইউর
তারপরে যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন প্লিজ এন্টার ইউর মেসেজ। তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন এলিমেন্টের মতো এখানে এই মেসেজ বক্সটাও কিন্তু চলে আসলো। খুব সুন্দরভাবে একটি ফর্ম কিন্তু আমরা তৈরি করে ফেললাম। দেখুন এখানে ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, ইমেল অ্যাকাউন্ট রয়েছে, পাসওয়ার্ড দেওয়া রয়েছে, জেন্ডার অপশন রয়েছে, তারপরে কোনো চেক বক্সে অপশন রয়েছে, আপনার সিটিটি দেওয়ার অপশন রয়েছে। এছাড়াও এখানে যদি সাবজেক্ট দিতে চান সেটাও কিন্তু, এবং সেগুলোর যে সাজেশনগুলো রয়েছে সেগুলো সহ রয়েছে, এবং একটি মেসেজ বক্স সহ রয়েছে। এখন যদি আমরা চাই এখান থেকে সাবমিট করে তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তো যেহেতু এটা আমাদের এখন ডাইনামিক কোনো ফর্ম না, তো এই জন্য আসলে এখানে সাবমিট অপশনটা এখানে কাজ করবে না। তো এখানে এটা ছাড়াও ফর্মের মধ্যে আরও একটা সুন্দর ট্যাগ রয়েছে, সেটা যদি আমরা একটু দেখাই। তো আমরা কি করব, সবার উপরে ফর্মের ভিতরে একটি ট্যাগ নিব, সেটা হচ্ছে ফিল্ড সেট, FIELD ফিল্ড সেট। তারপরে এটা একটি ডাবল ট্যাগ, তো আমরা এটা ক্লোজ করে দিব। দেন আমরা এটাকে কি করব, এখান থেকে ক্লোজিং ট্যাগটাকে নিয়ে একদম ফর্মের উপরে এনে রেখে দিব। তারপর আমরা একটু অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিব। তো অ্যালাইনমেন্টগুলো ঠিক করার জন্য আমরা এইখান থেকে এই পর্যন্ত পুরোটাকে একটা ট্যাব দিয়ে ভিতরের দিকে নিয়ে নিব। তাহলে কি হবে, সুন্দর দেখাবে যে এই ফিল্ড সেটের প্রপার্টি এটা। তো আমরা যদি এখন এটাকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু একটা সুন্দর বক্সের মধ্যে র্যাপ হয়ে গিয়েছে, এবং এটা যে একটা ফর্ম, তো এটা যে আলাদা একটা এরিয়া সেটা কিন্তু এখানে খুব স্পষ্টভাবে দেখাচ্ছে। তো আপনারা হয়তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আরেকটু ভালোভাবে আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু একটা বর্ডারের মতো চলে এসেছে। তো এটা কিন্তু খুব ইজিলি মিন করতেছে যে এটা একটা সুন্দর ফর্ম। তো আমরা যদি এখানে আরও একটা ট্যাগ নেই এই ফিল্ড সেটের ভিতরে তাহলে দেখব যে এটা আরও একটু সুন্দর হয়ে গিয়েছে। তো সেই ট্যাগটা হচ্ছে লিজেন্ড। তো লিজেন্ড একটি ডাবল ট্যাগ, তো আমরা এখানে দিয়ে দিব যে আওয়ার ফর্ম। তারপরে জাস্ট এখানে যদি আমরা রিলোড করি তাহলে দেখুন এই বর্ডারের ভিতরে একটি লেখা চলে এসেছে আওয়ার ফর্ম নামে, এবং এই ক্যাপশনটা এখানে এসে বাকিটা কিন্তু পুরোটা একটা ফর্মের ভিতরে র্যাপ করা রয়েছে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন চলে আসে। আমরা এখন CSS ইউজ করলে এখানে খুব সুন্দরভাবে একটি ফর্ম তৈরি করতে পারবো। যদিও বা এটা পুরোটা একটা মার্কআপ শুধু HTML দিয়ে করা, তো আমরা কিন্তু CSS ইউজ করলে এটাকে কিন্তু খুবই সুন্দর একটি ফর্মে রূপান্তর করতে পারবো। তো আমরা যখন CSS এর টিউটোরিয়াল নিয়ে আসবো তখন অবশ্যই সেই বিষয়গুলো জানবো এবং দেখবো, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে আপনাদের, এবং ফর্ম সম্পর্কে আপনারা বিস্তারিত মোটামুটি জেনেছেন। তো আপনারা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের মাথায় থাকবে এই বিষয়গুলো, এবং এগুলো খুব ইজি হয়ে যাবে আস্তে আস্তে। তো এই ছিল মূলত আজকে ভিডিও। আশা করি সকালে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।